ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আজকের ভিডিও ঠিক সেই জায়গা থেকে শুরু হচ্ছে যেই জায়গায় আমি আমার মহাকুম্ভ যাত্রার প্রথম পর্ব শেষ করেছিলাম। তো হ্যাঁ, আমি তো যাচ্ছি শাস্ত্রী ব্রিজের উপর দিয়ে, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো তখন যে ব্রিজে আপনারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলেন সেই ব্রিজের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন প্রায় 2টো বাজতে যায়, রাত 2টো। তো এই ব্রিজটা পুরো 8 কিলোমিটার। তো ম্যাসেঞ্জারে কিছুটা এসেছিলাম, প্রথমে কিছুটা হেঁটেছিলাম, তারপর কিছুটা ম্যাসেঞ্জারে এসেছিলাম। এখন এই 8 কিলোমিটার ব্রিজ আর হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর এটা যেতে হবে। এটা পার করলে ব্রিজ পেরিয়ে ব্রিজের উপরে তারপরে আমরা সঙ্গম যাওয়ার জন্য রাস্তা পাবো। তো সঙ্গম যাওয়ার জন্য যে বোটে যেতে হয়, সে বোট ভোরবেলায় যখন সূর্যের আলো পড়বে তখন পাওয়া যাবে। তার আগে পর্যন্ত এই যে রাস্তা অতিক্রম করতে হচ্ছে। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব একটা খারাপ লাগছে না, পা একটু ব্যথা করছে মাঝে মাঝে, কিন্তু তবু হয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে। আর আপনাদের সঙ্গেও আমি এইভাবে একটু একটু করে সময়ে সময়ে ঠিক ভিডিও শেয়ার করে যাব। তো এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন জল একটু নীলচে একটু কালো কালো জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যমুনা নদী। যমুনা নদীর উপর দিয়ে এই ভাসা পুলগুলো করা হয়েছে। নিচে নিশ্চয়ই বুঝতেই পারছেন সাইডে পুল আছে। তো এই পুলগুলোর উপর দিয়েও কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যায়। তো এই পাশটা হচ্ছে যমুনা নদী, যেটা দেখে আমরা বুঝতে পারছি। আর কিছুটা সামনে গেলে আমরা গঙ্গা নদী পেয়ে যাব। এই যে আমার বর্তমান অবস্থা এইরকম। আমার পায়ের তলা মানে তলিপা যেটাকে বলে, ব্যথা করতে শুরু করে দিয়েছে অলরেডি। এবার এখনও কতটা হাঁটতে হবে আমার জানা নেই। তো হেঁটে যাচ্ছি, পা ব্যথা হোক আর যাই হোক হাঁটতে হবে, কারণ সঙ্গম যেতে হবে। তো চলুন আপনারাও আমার সঙ্গে, আমিও হাঁটছি, আপনারাও দেখতে থাকুন। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এসে গেছি, শাস্ত্রী ব্রিজ প্রায় পার করে গেছি। তো এখনও অনেকটা হাঁটতে হবে। এই ব্রিজটাই কিন্তু পুরোটা 8 কিলোমিটার। এর আগে আমরা প্রায় 17 থেকে 18 কিলোমিটার হেঁটেছি, তারপরে আবার এই 8 কিলোমিটার ব্রিজ পার হচ্ছি। এইবারে সোজা গিয়ে ব্রিজটা পার হয়ে একটা ইউটার্ন নিয়ে ব্রিজের তলা দিয়ে আমরা মেলার ভেতরে প্রবেশ করব। তো সত্যি কথা বলতে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। তো ফাইনালি আমরা মেলা প্রাঙ্গণে ঢুকে গেছি ব্রিজের তলা দিয়ে অনেকটা হেঁটে এসে। তো এখানে আসতে একটু ভালো লাগছে যে হ্যাঁ, লোকজন দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা প্রায় মেলার কাছে একদম পৌঁছে গেছি। আর সামনের দিকে ভিড়টা দেখুন, কিভাবে মানুষ চলে যাচ্ছে, মানে একদম জনসমুদ্র যাচ্ছে। দেখুন কত ভিড়, মানে এপাশ থেকে ওপাশে, মানে ওরা অন্য একটা পুল দিয়ে এসেছে, ওটা দিয়ে এই পাশে ক্রস করছে। তো কতটা ভিড়, মানে আমি দেখেই অবাক হচ্ছি, মানে যে প্রথমেই যদি এত ভিড় হয় তাহলে পরে কত ভিড় হবে। তো যাই হোক, অতটা হেঁটে এসে খুব খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে দেখছিলাম কিছু একটা পাওয়া যাচ্ছিল, বুঝতে পারছিলাম না এটা কি। তো সবাই বলছিল আলু চাট। তো দেখি একটু আলু চাট ট্রাই করে, বেশ ভালো, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ওই আমাদের এখানে চুরমুর টাইপের যেরকম দিয়ে থাকে, এটা ঠিক সেই রকম দেখতে। তো আমি আর মোটামুটি খিদে সামলাতে না পেরে খাওয়া শুরুই করে দিলাম। আর তার আগে এই যে একটু ভিডিও করেছিলাম, তো আলু চাটটা এবার একটু খেয়ে দেখতে হবে কীরকম। তো খেয়ে যেটুকু বুঝেছিলাম সেই সময় বেশ ভালোই লাগছিল খেতে। আর এমনি খিদের সময় তো রাত্রেবেলা সেই আমরা একটু অল্প ভাত খেয়ে বেরিয়েছিলাম, তার উপর অতটা হাঁটা হয়েছে, বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছিল। তো সেই সময় এই আলু চাটটি মুখের মধ্যে যেন অমৃত মনে হচ্ছিল। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। আলু চাট নাম বলছে আলু চাট। তো আলু চাট খাওয়ার পর আমরা যথারীতি আবার হাঁটতে শুরু করেছি মেলার মধ্যে দিয়ে। চারপাশে ভিড় আরও বেড়ে গেছে এবং যত আমরা এগোচ্ছি তত আরও ভিড় বাড়ছে। মাঝখানে আমার আস্তে আস্তে একটু ভয় লাগছিল ভেতরের দিকে যত যাচ্ছিলাম, কারণ ভিড়টা এত বেড়ে গেছে, ভাবছিলাম না হারিয়ে যাই। তো যাই হোক, ভগবানের কৃপায় সবাই আমরা একসঙ্গেই ছিলাম। প্রচণ্ড ভিড়, সামনে মেলার মতো লোক যাচ্ছে। অবশ্য একটা মেলাই, তো মেলার মতো লোক তো যাবেই। প্রচুর ভিড়।
আমি তারই ফাঁকে একটুখানি ফোনটা বের করে ভিডিওটা করেছি। প্রচুর ভিড়, এখানে ফোন বের করাটাও রিস্কের। যাই হোক, কিছু করার নেই, এই ভিড়ের মধ্যে এখন হেঁটে যেতে হবে। অলরেডি 8 কিলোমিটারেরও বেশি হাঁটা হয়ে গেছে। তো আমার পক্ষে আর ভিডিও করা মনে হচ্ছে আর সম্ভব হবে না। দেখছি তবুও কতটা কী করতে পারি। তো সামনের দিকে একবার শুধু লোকের ভিড়টা দেখুন, কিভাবে জনসমুদ্র চলে যাচ্ছে। এত মানুষ একসঙ্গে এক জায়গায় মিলিত হওয়া আমি আমার জীবদ্দশায় এই প্রথম দেখছি। এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার তৈরি হয়নি। তো তার মধ্যে আমিও হেঁটে চলেছি, আমার সহযাত্রী যারা ছিলেন তারাও প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গেই হেঁটে চলেছে। হাঁটতে হবে বন্ধুরা, এই মেলায় গেলে আর কিছু হোক না হোক ভালোভাবে হাঁটাটা শিখে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে একটু সচেতনও থাকতে হবে, কারণ এখানে একবার হাতছাড়া হয়ে যাওয়া মানে বা চোখের আড়াল হয়ে যাওয়া মানে কিন্তু আপনি হারিয়ে যাবেন। তাই খুব সচেতনভাবে এই মেলায় যেতে হবে। এখনো অনেকটা হাঁটতে হবে, আর এই জায়গাটা না একটু আপে উঠতে হচ্ছে, যার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে, পাও স্লিপ করছে। যাই হোক, যেতে তো হবে, আরো দূরে আসছি, স্নান করতে তো যেতেই হবে। চলুন, আমিও যাচ্ছি, আপনারাও চলুন। তো প্রায় 3 কিলোমিটার হাঁটার পর আমরা এসে গেছি মেলার সেই মেন গেটের সামনে, সেটি হলো কচ্ছদ্বার। তো এরকম অনেকগুলো গেট আছে, যে গেটগুলো পার করে করে আমরা স্নান করার ঘাটের দিকে কিন্তু পৌঁছবো। তো এই গেটটা দেখে আমার খুব ভালো লাগছিলো, কারণ এটা রিলে ভিডিওতে অনেকবার দেখেছি। তো তখন মানে গেটের সামনে যখন যাই তখন ভাবছি যে ফাইনালি ফোনে দেখতে দেখতে আমি নিজেও এখানে পৌঁছে গেছি। খুব আনন্দ হচ্ছিল এই গেটটা দেখার পর। আর সামনের দিকে ভিড়টা দেখুন, শুধু যত গেটের আগের দিকে মানে সামনের দিকে যাচ্ছি তত ভিড়, মানে একদম হাজারে হাজারে লক্ষে লক্ষে লোক বাড়ছে, এত ভিড়। এই গেটটার পর কিন্তু আবারও একটা গেট আসবে এবং তারপরে কিন্তু আসবে আমাদের স্নান করার ঘাট। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি নন্দীদুয়ার। ফাইনালি এই নন্দীদুয়ারের পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সঙ্গমে। তো চলুন আমরা এবার যাই সেই জায়গায়, যে জায়গার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। এই যে আমি পৌঁছে গেছি সঙ্গমে। তো এখানে খুব ঠান্ডা ছিল, ভয়ে ভয়ে জলে নেমেছি, আমাকে দেখতেই পাচ্ছেন আমি হু করে কাঁপছি, তার মধ্যে জলে ডুব দিচ্ছি। 3 বার তো ডুব দিতেই হবে। তো এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমি সাহস করে 3-4 বার ডুব দিয়েছি। তো প্রথমটা একটু ঠান্ডা লাগলেও পরের দিকে আর অতটা ঠান্ডা লাগছিল না। তো প্রথমটা 3 বার ডুব দেওয়ার পরে আমি আরও অনেকবার জল নিয়েছি, তখন আর অতটা ঠান্ডা লাগেনি। তো যাই হোক, এই হচ্ছে সেই সময়, যে সময়ের জন্য আমরা এতদিন ধরে এত অপেক্ষা করেছিলাম যে সঙ্গমে গিয়ে স্নান করব। তো আমার খুব খুব ভালো লাগছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং ওই যে পায়ে হেঁটে আসার যে ক্লান্তি, অতটা রাস্তা, এই জলে স্নান করার পর কিন্তু সেই ক্লান্তি শরীর থেকে একদম মুছে গিয়েছিল, আর কিন্তু সেই ক্লান্তি ছিল না। আর স্নান করতে তো আমার খুবই ভালো লাগছিল। ঠান্ডা কী জিনিস আমি সেই মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম। তো স্নান হয়ে যাওয়ার পর বাড়ির জন্য তো জল নিতে হবে, সবাই আর কিছু নিক না নিক জল তো একটু নেবে। তো এই জন্য জলের ভেতর থেকে তলা থেকে একটু জল নিলাম আর কি। ওই 1 লিটারের একটা বোতল ছিল, তো ওটাতেই একটু বাড়ির জন্য জল নিয়ে নিলাম। ফাইনালি স্নান করা হয়ে গেছে, জল প্রচণ্ড ঠান্ডা। আর এই যে 1 বোতল জল নিয়েছি বাড়ির জন্য, আর এবার ফিরে যাচ্ছি বাসের দিকে। তো স্নান করার পর এই পাশের দিকে একটা ঘাটে সবাই প্রদীপ জ্বালিয়ে জলে ভাসাচ্ছিল। আমারও খুব ইচ্ছে ছিল ওটা করার জন্য, তো আমি একটু ওই পাশে গিয়েছিলাম। আর এই পাশটায় দেখুন একদম ফাঁকা ফাঁকা, সেভাবে অতটা ভিড় নেই। আর চেঞ্জিং রুমগুলোও কিন্তু এখানে বেশ ক্লিন আছে। তো ওখানটায় গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে আবার মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই বলছে যে আলাদা হয়ে গেলে কোথায় ছাড়াছাড়ি হয়ে যাবে। তো ওখানে গিয়ে আর আমি প্রদীপটা জ্বালাতে পারিনি, তো সেই সময় আমি ফিরে চলে এসেছি। তো রাস্তা দিয়ে এবার হেঁটে যাচ্ছি, বাইরের রাস্তা। ঠিক যতটা রাস্তা হেঁটে এসছিলাম ঠিক ততটা রাস্তা এবার হেঁটে যেতে হবে। আর আমার পায়ের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ, মানে পা ফুলে পুরো হাতির পায়ের মতো হয়ে গেছে। হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে আমার এক বন্ধু ছিল সঙ্গে, আমি তার হাত ধরে ধরে হেঁটেছিলাম, নাহলে হয়তো আমি হাঁটতেই পারতাম না, এত পায়ের যন্ত্রণা হচ্ছিল। আর ঠান্ডাতে আরও বেশি ব্যথাটা বেড়ে গিয়েছিল। হেঁটে হেঁটে
আমার পায়ের অবস্থা খুব খারাপ, মানে প্রচুর হাঁটতে হচ্ছে এবং দুদিন ধরে কন্টিনিউয়াসলি বাস জার্নি করার জন্য পিঠেও খুব ব্যথা করছে, পিঠ কোমর দুই ব্যথা করছে। তারপর আজকে অন্তত 10-20 কিলোমিটার মতো হাঁটা, মানে যাওয়া আসা দুই নিয়ে হাঁটা হয়ে যাচ্ছে। আমার পা আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, পরে আমি দেখাবো। পায়ের অবস্থা মানে পা প্রচণ্ড ফুলে গেছে, ফুলে একদম সে হাতির পায়ের মতো হয়ে গেছে। তার মধ্যে ফিরতে তো হবে, যাচ্ছি। যাই হোক, স্নানটা ভালোভাবে হয়েছে, এটা এই সব কিছুর মধ্যে এটা আনন্দের বিষয় যে স্নানটা খুব ভালোভাবে হয়েছে, অসুবিধা হয়নি। আর কি কি এক্সপিরিয়েন্স হলো সেটা আমি পরে শেয়ার করব। তো বন্ধুরা, অনেকটা রাস্তা চলে এসেছি, এখনও আরও অনেক রাস্তা বাকি আছে মেন রোডে ওঠার জন্য। তো ততটা রাস্তা আমাদেরকে এবার হেঁটে যেতে হবে। এখনো অনেকটা রাস্তা হাঁটতে হবে। যাই হোক, যেটা বলছিলাম এক্সপিরিয়েন্স আমি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। আপাতত যাই, এখন পৌঁছাই, কারণ এখন অনেক রাস্তা বাকি আছে। ততক্ষণ থাকুন আমার সঙ্গে, বাকি ভিডিওটা দেখে নিন। হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো বন্ধুরা, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মেলার উদ্দেশ্যে, তখন কতটা পাপ ক্ষয় করতে যাচ্ছি বা কতটা পূর্ণ অর্জন করতে যাচ্ছি এসব কোনো কিছুই কিন্তু ভেবে আমি বাড়ি থেকে বেরোইনি। কারণ এই পাপ পুণ্যের হিসেবটা আমি সত্যিই জানি না, এটা সবসময় আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি। তাই এই মহাস্নানের পর কতটা আমার পাপ ক্ষয় হয়েছে, কতটা পূর্ণ অর্জন করেছি আমি কিছুই বলতে পারবো না। শুধু এটুকু জানি, এখানে স্নান করার পর থেকে আমার মনটা সত্যিই আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। আর মা গঙ্গার কাছে এটুকুই প্রার্থনা করে যাব যে মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে সদ্বুদ্ধি দিও, আর তুমি নিজেও ভালো থেকো। তো আমার এই মহাকুম্ভ স্নানযাত্রা যাদের জন্য সুসম্পন্ন হয়েছে তাদেরকে ধন্যবাদটা না জানালেই নয়। তারা হচ্ছে প্রথম আমার ট্রাভেল এজেন্সি, যারা খুবই হেল্পফুল ছিলেন, এবং আমার সহযাত্রী বাসে যারা আমার সঙ্গে অন্যান্যরা ছিলেন ওনারা, এবং স্পেশাল থ্যাঙ্কস সেই মানুষটিকে যে এই 6 দিন সম্পূর্ণরূপে আমার পাশে থেকে গেছে, আমার প্রত্যেকটা ভালো খারাপ সময়ে আমাকে হেল্প করেছে এবং মনে সাহস জুগিয়েছে যে আমি এতটা রাস্তা, আমরা 22 কিলোমিটারের বেশি হেঁটেছি, এই 22 কিলোমিটার রাস্তা আমি হেঁটে পার করতে পারবো এবং স্নান করতে পারবো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ বিং উইথ মি। আর বাকি রইল আমার এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স খুব 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 ভালো, কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, শুধু এটুকুই বলবো, আপনারা যারা মেলায় আসছেন বা আসতে চাইছেন তারা প্রত্যেকেই একটু সচেতনভাবে মেলায় হাঁটাচলা করবেন। আর যারা একসঙ্গে আসছেন সবাই একে অপরের প্রতি একটু খেয়াল রাখবেন, একটু নজর রাখবেন, নাহলে অতিরিক্ত ভিড় তো, যার ফলে হারিয়ে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে শুধু ভিডিও কেন, আমার কুম্ভযাত্রাও আজকে এখানেই শেষ। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।